ওকে, আমাদের এই কোয়েশ্চেন একটু অসুবিধা হচ্ছিল, তো একটু আটকে পড়েছিলাম। তো লেট আস বিগিন উইথ দিস কোয়েশ্চেন অনলি। This is NOR gate number 1, this is NOR gate number 2, and this is NOR gate number 3. We have NOR gate number 1, we have NOR gate number 2, and we have NOR gate number 3. কোয়েশ্চেনটাকে একটু সিম্পলিফাই করার জন্য এরকম আলাদা আলাদা করে লিখে নিলাম। সো NOR gate নাম্বার 1 আমাদের দিচ্ছে হচ্ছে x প্লাস y হোল কমপ্লিমেন্ট। NOR gate নাম্বার 2 আমাদের দিচ্ছে x প্লাস y হোল কমপ্লিমেন্ট প্লাস z হোল কমপ্লিমেন্ট। লেট আস সিম্পলিফাই দিস ওয়ান। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে x প্লাস y হোল কমপ্লিমেন্ট dot x bar from De Morgan's law. So from involution law, I can write this x plus y z হয়ে গেল। তারপরে NOR gate নাম্বার 3, NOR gate নাম্বার 3 হবে হচ্ছে NOR gate 2 থেকে যে রেজাল্টটা যেটা এসছে দ্যাট ইজ n2 প্লাস তারপরে y ড্যাশ y এর হোল কমপ্লিমেন্ট। এটা হয়ে যাবে আমাদের NOR gate নাম্বার 2 এর রেজাল্টটা। সো NOR gate নাম্বার 3 এর রেজাল্টটা, তো NOR gate নাম্বার 2 হচ্ছে আমাদের x প্লাস y z প্লাস y হোল বার এলো। এটা যখন চলে এলো, তো এটাকে এখন ডিমর্গেন্স লতে ফার্স্টে ভাঙলে আমি পাবো হচ্ছে x প্লাস ওয়াই জেড হোল বার ডট ওয়াই বার, এটা পেলাম। সো নাও we can break this up. So how can we break this up? So let us write this one in the next page. So what we have is x plus y dot z dot z whole bar dot y bar. So if I break this up, we get x plus y whole bar plus z bar dot y bar. If I break this up, then I get x dash y dash plus z dash. This I get dot z. Acha. A little mistake here. What we had is z dash. So this will be z dash. This will be z dash. And next step eta amader eta z dash. This will be double dash. So by involution law, this will be only z. So x dash dot y dash plus z dot y dash. Distributive law যদি use করি, distributive law use করলে এটা হয়ে যাবে x dash dot y dash dot y dash plus z y dash. And what we know, y dash dot y dash is y dash only. So we get x dash dot y dash plus y dash dot z. So এটা আমাদের final result আসবে। So if I look into this thing, so this is giving us x dash y dash, we have x dash y dash z, x dash y dash z. This is our final answer. আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে ab bc ca dash equal to ab plus ca dash. We have to prove this using truth table. Truth table কে ইউজ করে আমাদেরকে প্রুফ করতে হবে that this particular expression on this side
is equal to the expression given on this side. তো এটা করার জন্য আমি ট্রুথ টেবিলটা বানিয়ে নিয়েছি, এন্ট্রিজ গুলো ফিল করিনি, বাট ট্রুথ টেবিলটা বানিয়ে নিয়েছি। তো এ বি সি আমাদের তিনটে রয়েছে, অল দি পসিবল ইনপুটস কে আমি লিখে নিয়েছি। এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ফিল করে নেব। সো এ তে 4টে 0 4টে 1 রয়েছে, তো এ ড্যাশ ঠিক উল্টো হয়ে যাবে, 4টে 1 and then we have 0. বি তে দুটো 0 দুটো 1 রয়েছে, ঠিক উল্টো হয়ে যাবে, and সি তে অল্টারনেটিভলি একটা 0 একটা 1 রয়েছে। Now that we are done with this, let us start. প্রথমে যেটা করছি আমরা, প্রথমে a and b, a and b মানে হচ্ছে this is a and this is b, 0 and 0 we get 0, 0 and 0 we get 0, 0 and 1 we get 0, 0 and 1 we get 0, 1 and 0 we get 0, 1 and 0 we get 0, 1 and 1 we get 1 and এটা 1 এলো। BC 0 0 0, 0 and 1 0, 1 and 0 0, 1 and 1 1, তারপরে this one is 0, this is 0, this is 0 and this is 1 because B and C দুটোই 1 রয়েছে। C A dash, C A dash মানে হচ্ছে এই দুটো, 0 1 0, 1 1 that is 1, 0 1 0, 1 and 1 that is 1, 0 0 0, 0 1 0 0, 0 0 it's 0, 1 0 this is also 0. রেজাল্টে কি বলেছে, AB BC CA dash টাকে অর করতে হবে, অ্যান্ড অরের রুল জানি, আমাদের তিনটে এক্সপ্রেশনের মধ্যে যদি একটাও যদি 0 থাকে তখন আমাদের আলটিমেট রেজাল্টটা কিন্তু 1 হয়ে যাবে। তিনোটাই 0 রয়েছে, সো দিস রেজাল্ট উইল বি 0, একটা 1 আমি পেলাম, সো দিস উইল বি 1, তিনোটাই 0, সো দিস উইল বি 0, দিস উইল বি 1 0 0 1 1, সো তিনোটা 0 we get 0, একটা 1 রয়েছে 1, তিনোটা 0 0, দুটো 1 রয়েছে 1, তিনোটা 0 0, তিনোটা 0 0, একটা 1 একটা 1, দুটো 1 একটা 1 হলো। এবি তে আসি আবার, এবিটা অলরেডি আমাদের ক্যালকুলেটেড রয়েছে, এবি ইজ অলরেডি ক্যালকুলেটেড, সো হোয়াট উই হ্যাভ ইজ 6 zeros 2 ones, ছটা 0 আমি পরপর লিখে নিই, 1 2 3 4 5 6 দেন 1 1, CA তে আমাদের অলরেডি ক্যালকুলেটেড রয়েছে, দ্যাট অলসো আই উইল রাইট 0 1 0 1 0 0 0 1, sorry 0, so we have 0 0 0 0 1 0 1 0, তো অলরেডি ক্যালকুলেটেড ছিল, আমি লিখে নিয়েছি। এখন at the right hand side আমাদের এই দুটোকে অর করতে হবে, লেফট হ্যান্ড সাইডে আমি তিনটেকে অর করেছিলাম, আমরা রাইট হ্যান্ড সাইডে দুটোকে অর করব, তো দুটোকে অর করলে this is 0, this is 1, this is 0, this is 1, this is 0, this is 0, this is 1 and this is 1, so if I match these two columns, if I match these two columns, অন্য একটা কালার নিচ্ছি, সো এখানে আমাদের 0 এসছে, এখানেও 0 এসছে, এখানে আমাদের 1 এসছে, এখানেও আমাদের 1 এসছে, this is 0, this is 0, this is 1, this is 1, this is 0, this is 0, 0 0 1 1 1 1, তো আমি দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট কলাম 1টা অ্যান্ড রেজাল্ট কলাম 2টা
are same to each other. So I can say that result 1 is same as result 2. Thus, we can say that using truth table, we can verify that AB plus BC plus CA dash is equal to AB plus CA dash. So now what we can do? In this particular situation, একবার যে algebraic laws গুলো যেগুলো শিখেছি সেটাকে ইউজ করে আমরা কমপ্লিটলি algebraic laws ইউজ করে আমি এই ব্যাপারটাকে প্রুফ করতে পারি কি পারি না সেটা একবার আমরা দেখে নেব। So to prove algebraically আমি দেখতে পাচ্ছি আমাদের লেফট হ্যান্ড সাইডটা একটু বড় রয়েছে। So obviously we are going to start from our left hand side. Left hand side এ রয়েছে AB plus BC plus CA dash. আমরা এই জিনিসটা এখানে লিখে নিয়েছি। তারপরের স্টেপে যেটা করব আমি এখানে কি লিখতে পারি এটা আমি নেক্সট পেজে লিখে নিচ্ছি একবার, তাহলে আমার প্রুফ করতে সুবিধা হবে। So what we have is AB plus BC plus CA dash পেলাম। আমাকে if I look into what we have to prove, আমাকে BC টার্মটাকে ভ্যানিশ করতে হবে। So we have to do with something with this BC. So আমি কি জানি that AB plus 1 and BC আমি লিখতে পারি, because 1 এর সাথে আমি কিছুই অ্যান্ড করি না কেন, the term is itself only. So 1 কে আমি লিখবো হচ্ছে in this particular term আমার কাছে A রয়েছে, B রয়েছে, C রয়েছে, এটা নেই, তাই জন্য আমি 1 কে চেঞ্জ করব হচ্ছে A plus A dash BC. Why? Because আমি জানি হচ্ছে A plus A dash করলে আমাদের 1 আসবে। এটা যখন করলাম তখন ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে এটাকে ভেঙে দেব, দ্যাট ইজ AB plus ABC plus A dash BC plus A dash C. আমি CA dash কে এরকম ফর্মে লিখলাম so that we can easily visualize কি আমাদেরকে কি কমন নিতে হবে। So এই দুটো টার্ম থেকে আমি AB কমন নিতে পারি, and এই দুটো টার্ম থেকে আমি AC and A dash C and A dash C কে কমন নিতে পারি। So after we take common these terms from these two expressions, আমাদের AB পড়ে থাকবে হচ্ছে 1 plus C। এই দুটো টার্ম থেকে A dash C যদি কমন নিই তাহলে পড়ে থাকবে আমাদের B plus 1, and আমরা কি জানি 1 plus X is only 1 only, তো এটা আমাদের 1 হয়ে যাবে, and this one will also be converted to 1. তো আমাদের ফাইনাল রেজাল্ট যেটা আসবে that is AB plus A dash C, which is equivalent or which is equal to AB plus CA dash that is given in our LHS, that is equal to our LHS, hence proved. Let us look into this next question. এখানে আমাদের এক্সপ্রেশন দিয়েছে, এক্সপ্রেশনটা হচ্ছে F equal to AB dash plus C dash D dash। বের করতে কি বলেছে? আমাদেরকে বের করতে বলেছে কমপ্লিমেন্ট অফ F, মানে এই যে এক্সপ্রেশনটা যেটা দেওয়া আছে সেটার কমপ্লিমেন্টটা আমাদেরকে বের করতে বলেছে। So how can we find the complement of it? So if F is equal to A B dash plus C dash D dash যদি হয় আমাদের, তারপরের স্টেপে F dash হয়ে যাবে হচ্ছে A B dash plus C dash D dash।
কমপ্লিমেন্ট করলে এটার উপরে হোল বারটা চলে আসবে। ইফ দিস ইজ ডান, তারপরের স্টেপে আমি যদি ডি মর্গেনস ল যদি লাগাই, তখন আমার এই প্লাসটা অ্যান্ড হয়ে যাবে, অরটা অ্যান্ড হয়ে যাবে। সো দিস উইল বি এ বি ড্যাশ দিস ড্যাশ অ্যান্ড সি ড্যাশ ডি ড্যাশ ড্যাশ। কি পেলাম? আমরা এটার উপরে হোল বার কমপ্লিমেন্ট লাগালাম। হোল বার কমপ্লিমেন্ট লাগানোর পরে আমাদের এই অরটা অ্যান্ডে কনভার্টেড হয়ে গেল, অ্যান্ড কমপ্লিমেন্টটা আলাদা আলাদা দুটো টার্মসে ডিভাইডেড হয়ে গেল। এটা যখন হয়ে গেল, তারপরের টার্মে এসে এ প্লাস বি ড্যাশ ড্যাশ অ্যান্ড এটার উপরে ড্যাশ। আবার এটার উপরে আমি ডিমর্গেনস ল লাগালাম, বিকজ অ্যান্ড এটা হয়ে যাবে আমাদের সি ড্যাশ প্লাস ডি ড্যাশ ড্যাশ। ওয়াই? বিকজ আমাদের এক্স অ্যান্ড ওয়াই হোল বার ক্যান বি রিটেন অ্যাজ এক্স বার প্লাস ওয়াই বার। অ্যান্ড এই যে কনভার্সনটা করলাম ফ্রম দিস স্টেপ টু দিস স্টেপ, this can be done because x plus y whole bar is equal to x bar and y bar. When this is done, in the next step, a dash will remain a dash plus b double dash will change to b only. Why? Because of involution law. তারপরের স্টেপে সি ডাবল কমপ্লিমেন্ট will again change to c and d double complement will change to d. So this will be our final result. এটা করার একটা শর্টকাট রয়েছে। শর্টকাটটা হচ্ছে, আমাদের যদি এক্সপ্রেশনটা থাকে এ বি ড্যাশ প্লাস সি ড্যাশ ডি ড্যাশ, এই এক্সপ্রেশনটা যদি কমপ্লিমেন্ট যদি বের করতে বলে, তখন আমি করব প্রত্যেকটা অ্যান্ড যেগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমি অরে কনভার্ট করে দেব, অ্যান্ড যেগুলো আমাদের কমপ্লিমেন্ট রয়েছে যেরকম বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, ওগুলোকে স্ট্রেট ফর্মে কনভার্ট করে দেবো। বি ড্যাশ হয়ে যাবে আমাদের বি, সি ড্যাশ হয়ে যাবে সি, ডি ড্যাশ হয়ে যাবে আমাদের ডি। তারপরে যেগুলো নর্মাল টার্মসে রয়েছে যেরকম এ, সেগুলো আমাদের কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এটাকে যদি সিম্পল একটা সিঙ্গেল স্টেপে যদি লিখতে চাই, তো এখানে আমাদের অর রয়েছে, সেটা আমাদের হয়ে যাবে অ্যান্ড। অ্যান্ড বসিয়ে দিলাম। এখানে রয়েছে আমাদের অ্যান্ড, তো এটা হয়ে যাবে আমাদের অর। অর বসিয়ে দিলাম। এটা হচ্ছে এ, এখানে বসবে এ ড্যাশ। এখানে রয়েছে বি, বি ড্যাশ, এখানে বসলো বি। এখানে রয়েছে সি ড্যাশ, এখানে বসলো সি। এখানে রয়েছে ডি ড্যাশ, এখানে বসবে ডি। এটা হচ্ছে শর্টকাট টু ফাইন্ড দি কমপ্লিমেন্ট। We can try with another example, যেরকম রয়েছে এক্স ওয়াই জেড এক্স বার এক্স ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার। এটার যদি ডিরেক্ট যদি কমপ্লিমেন্ট যদি করতে চাই, তখন কি করে করব? এখানে আমাদের অর রয়েছে, তো ফার্স্টে অ্যান্ডে কনভার্ট করে দেব, দেন উই হ্যাভ টু এক্সপ্রেশন। এখানে অ্যান্ড রয়েছে, তো এটা আমাদের কনভার্ট হয়ে যাবে অর অর। এখানে একটা অ্যান্ড রয়েছে, সেটা কনভার্ট হয়ে গেল একটা অরে। এখানে এক্স রয়েছে, এক্সটা কনভার্টেড হয়ে যাবে এক্স বার। ওয়াই রয়েছে, ওয়াই বার রয়েছে, এটা কনভার্ট হয়ে যাবে ওয়াই। জেড রয়েছে, এটা কনভার্ট হয়ে যাবে জেড বার। এখানে ওয়াই রয়েছে, দিস উইল বি কনভার্টেড টু ওয়াই বার। এখানে জেড রয়েছে, জেড বার রয়েছে, দিস ইজ কনভার্টেড টু জেড। সো দিস ইজ আওয়ার ফাইনাল এক্সপ্রেশন। এটা নর্মাল আমরা ডি মর্গেনস ল লাগিয়েও দেখে নিতে পারবো। সো এটা ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ। সো দিস ইজ হাউ ইউ ক্যান ফাইন্ড দি কমপ্লিমেন্ট অফ ইট। আরেকটা লাস্ট কেস আমাদের যেটা রয়েছে, that is finding the dual of an expression. What do we understand by dual, or what is our principle of duality? কি বলছে, কি ডুয়ালিটি কি রয়েছে, সেটা নিয়ে একবার একটু ডিসকাস করব। সো দি কোয়েশ্চেন ইজ, আমাদের কাছে একটা এক্সপ্রেশন রয়েছে এক্স অর ওয়াই ডট এক্স ড্যাশ অর জেড ড্যাশ অ্যান্ড ওয়াই অর জেড।
আমাকে এই পার্টিকুলার এক্সপ্রেশনের ডুয়েল বের করতে হবে। সো হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই ডুয়েল? ডুয়েল মানে হচ্ছে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি বলছে আমি এই বুলিয়ান এক্সপ্রেশনের আরেকটা এক্সপ্রেশন বের করতে পারি। কি করে বের করব? বাই চেঞ্জিং দি প্লাস সাইন, মানে আমি অর কে চেঞ্জ করে দেব হচ্ছে প্রত্যেকটা যেখানে যেখানে অর অকার করছে সেখানে আমি চেঞ্জ করে দেব হচ্ছে সেটাকে অ্যান্ড এ। ভাইসি ভার্সা যেখানে যেখানে আমাদের অ্যান্ড অকার করছে ওই জায়গাগুলোকে আমি কনভার্ট করে দেব হচ্ছে অরে। হলো? যদি কোনো কনস্ট্যান্ট যদি অকার করে, ফর এক্সাম্পল কনস্ট্যান্ট বলতে আমাদের 1 অকার করেছে, তো 1টা কনভার্টেড হয়ে যাবে 0-তে, অর কনস্ট্যান্ট 0 অকার করেছে সেটা কনভার্টেড হয়ে যাবে 1-এ। দি ভ্যারিয়েবলস উইল রিমেইন অ্যাজ ইট ইজ। সো এই পার্টিকুলার এক্সপ্রেশনের আমাদের যদি ডুয়েল যদি বের করতে দেয়, তো তখন আমাদেরকে এই প্রিন্সিপাল অফ ডুয়ালিটি বা এই পার্টিকুলার রুলস গুলো ফলো করতে হবে। সো হোয়াট আর দোজ রুলস? প্রত্যেকটা সিম্বলস যেখানে যেখানে অকার করেছে সেটাকে আমরা কমপ্লিমেন্ট করব। সো প্রথমে আমাদের অকার করেছে এক্স অর ওয়াই, সো অরটাকে যদি অ্যান্ড এ কনভার্ট করি সেটা আমাদের হয়ে যাবে এক্স অ্যান্ড ওয়াই। এখানে অ্যান্ড অকার করেছে, অ্যান্ডটা আমাদের হয়ে যাবে অর। তারপরে এক্স ড্যাশ জেড ড্যাশ, এক্স ড্যাশটা সেম থাকবে, জেড ড্যাশটা সেম থাকবে, কিন্তু তাদের মধ্যেখানে অরটা না এসে আমাদের অ্যান্ড আসবে। তারপরে এখানে অ্যান্ড অকার করেছে, অ্যান্ড না এসে এখানে অর আসবে। ওয়াই অকার করেছে, দ্যাট ইজ ওয়াই অ্যান্ড জেড। সো দিস ইজ আওয়ার ডুয়েল ফর্ম অফ দিস পার্টিকুলার এক্সপ্রেশন। With this same logic, আমি যদি আরেকটা এক্সপ্রেশন যদি নিই, we have a, then we have a dash b, then we have c and 1. এখানে একটা কনস্ট্যান্ট অকার করেছে। সো যখন এটা ডুয়েল ফর্মটা বের করব, মানে এটা ডুয়েল এক্সপ্রেশনটাকে বের করব, এটা যেরকম রয়েছে সেরকমই থাকবে, দ্যাট ইজ a, প্লাসটা আমাদের চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড এ। In this particular expression, a dash and b রয়েছে, that will be converted to a dash or b. এখানে or রয়েছে, this will be converted to and. তারপরে এখানে আমাদের c রয়েছে, this will be converted to c. c রয়েছে, c থাকবে। This is and, this will become or. এখানে আমাদের 1 রয়েছে, this will be converted to 0. সিম্পলিফিকেশন করার কোনো দরকার নেই, এটাকে ঘুরিয়ে ফিরে সেমই পেয়ে যাচ্ছে। সো লেট আস লুক ইনটু আওয়ার কোয়েশ্চেনটা বলেছে এই পার্টিকুলার এক্সপ্রেশন যেগুলো রয়েছে সেগুলোর কমপ্লিমেন্টটা বের করতে হবে। সো এখানে এফ রয়েছে, এফ এর কমপ্লিমেন্টটা বের করতে হবে ইউজিং ডি মর্গেনস ল। সো এই পার্টিকুলার এক্সপ্রেশনটা আমি লিখে নেব, দ্যাট ইজ এক্স, এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড। এটার কমপ্লিমেন্টটা বের করার জন্য উপরে একটা হোল বার দিয়ে নেব। এটা করার পরে ডিমর্গেনস লটা অ্যাপ্লাই করব। তো ডিমর্গেনস ল আমাদেরকে কি বলছে, এই প্লাসটা আমাদের অ্যান্ড হয়ে যাবে। সো দিস ইজ অ্যান্ড, ব্র্যাকেটের মধ্যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড হোল বার, অ্যান্ড এটা হয়ে যাবে এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ হোল বার। হলো? আবার ডিমর্গেনস ল যদি লাগাই এই ভিতরেরটার মধ্যে, এটা হয়ে যাবে এক্স ডাবল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ডাবল ড্যাশ অ্যান্ড এক্স ডাবল ড্যাশ প্লাস ওয়াই ডাবল ড্যাশ প্লাস জেড ড্যাশ। সো সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড অ্যান্ড এক্স plus y plus z dash. So this is our complement.
অ্যান্ড শর্টকাটটা যেটা শিখিয়েছিলাম, শর্টকাট দিয়ে যদি আমি করতে চাই, so how can we do this? We can do this by looking into the expression. যেখানে যেখানে আমাদের and রয়েছে সেটা or এ কনভার্ট করে দেব, যেখানে যেখানে or রয়েছে সেখানে আমি and এ কনভার্ট করে দেব। সো এখানে আমাদের or রয়েছে, তো this will become our and, একটা এলো। So these are two sides of an expression. এখানের মধ্যে x dash রয়েছে, this will become x, y রয়েছে, this will become y dash, and z রয়েছে, this will become z dash. Sorry, z dash রয়েছে, তো this will remain z only. And এদের মধ্যে আমাদের and অপারেটর রয়েছে, যেটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে or অপারেটরে। তারপরের এক্সপ্রেশনটাতে আসি, x dash y dash z রয়েছে, সো x ড্যাশটা আমাদের হয়ে যাবে x, y ড্যাশটা হয়ে যাবে y, z টা হয়ে যাবে z ড্যাশ। এদের মধ্যে and ছিল, যেটা কনভার্টেড হয়ে আমাদের or হয়ে যাবে। দিস ইজ গোয়িং টু বি আওয়ার ফাইনাল অ্যান্সার। এবার ঠিক উল্টোটা করি, আগে শর্টকাটটা ইউজ করি, শর্টকাটটা ইউজ করার পরে ডিমর্গেনস লটা লাগাবো। সো এই এক্সপ্রেশনটা একটু জটিল রয়েছে, এখানে যেরকম এক্স রয়েছে তারপরে অ্যান্ড রয়েছে, তো ডিরেক্টলিও করা যেতে পারে, বাট ডিরেক্টলি না করে এটাকে আগে একটু সিম্পলিফাই করে নিই, দ্যাট ইজ এক্স ওয়াই ড্যাশ জেড প্লাস এক্স ওয়াই জেড। যখন সিম্পলিফাই করে নিলাম, দি কোয়েশ্চেন বিকামস ভেরি ইজি। সো আমাদের কোয়েশ্চেনটা হয়ে যাবে হচ্ছে, এখানে অর রয়েছে, তো অরটা আমাদের অ্যান্ড হয়ে যাবে, দিস ইজ ফার্স্ট পার্ট অফ দিন এক্সপ্রেশন, and this will be the second part of the expression. So x রয়েছে, this will become x bar, y রয়েছে, this will become y, z রয়েছে, this will become z bar, তারপরে x bar, y bar, z bar, তারপরে এখানে and রয়েছে, and টা আমাদের কনভার্টেড হয়ে যাবে হচ্ছে or এ। So this is our final answer. এটাকে ডিমর্গেনস ল লাগিয়ে আমরা একবার দেখে নিতে পারি। ডিমর্গেনস লটা আমি এই এক্সপ্রেশনের উপরে লাগাবো। সো দি এক্সপ্রেশন উইল বি এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড। কমপ্লিমেন্ট করতে নিলে এটার উপরে হোল বার থাকবে। সো দি নেক্সট স্টেপ অফ দি ডিমর্গেনস ল উইল বিকাম এক্স ড্যাশ ওয়াই অ্যান্ড এক্স ওয়াই জেড। এই পার্টিকুলার এক্সপ্রেশনের উপরে বার থাকবে, অ্যান্ড এই পার্টিকুলার এক্সপ্রেশনের উপরে আমাদের বার থাকবে। হলো, তারপরের স্টেপে আমাদের যেটা হয়ে যাবে, এটাকে ডিমর্গেনস লতে যদি ভাঙি, তখন আমাদের আসবে হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার বার, তো সিম্পলি আই ক্যান রাইট ওয়াই, এটা হয়ে যাবে আমাদের জেড বার। হলো, অ্যান্ড তারপরে কি আসবে, এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। So this is our final answer. So you can do it with shortcut, বা কোয়েশ্চেনে যদি বলা থাকে তোমাদেরকে ডিমর্গেনস ল ইউজ করতে হবে, so you have to use the ডিমর্গেনস ল।